এই গল্পটা সেই সময়ের, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এমন একটা ঘটনা ঘটেছিল যা তুমি কল্পনাও করতে পারবে না। तुमने देखा वो कुछ उदास लग रहे थे। पता नहीं, मदीना की हवा में भी कुछ बदलाव सा है। এক রাতে মদিনার বাতাস বদলে গেছে। প্রতিটি মুখে যেন ক্লান্তি, কিন্তু তার চেয়েও বেশি কিছু ছিল, এক অদ্ভুত অস্থিরতা যা কেউ বুঝতে পারছিল না। সাহাবীরা দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল বোধ করছেন, চোখে হালকা ভার আর হৃদয়ে এমন কিছু যা শব্দে প্রকাশ করা যায় না। কিন্তু এটা কোনো সাধারণ অসুখ মনে হচ্ছিল না। যা কিছু ঘটছিল তা চোখে দেখা যাচ্ছিল না, কিন্তু তার প্রভাব অনুভব করা যাচ্ছিল। আর তখন জানা গেল কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করেছে, ব্ল্যাক ম্যাজিক। কিন্তু আল্লাহ কি তার রাসূলকে একা ছেড়ে দিতে পারেন? না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুরক্ষার জন্য একসঙ্গে দুটি সূরা নাজিল করলেন, সূরা আন-নাস এবং সূরা আল ফালাক। কুল আউযু বিরাব্বিন নাস। সেই রাতে মদিনার এক কোণে একজন লোক বসেছিল। তার নাম লাবিদ ইবনে আসাম। সে ছিল বানু জুরাইক গোত্রের। তার হৃদয়ে ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এক গোপন শত্রুতা, এক লুকানো ঈর্ষা। লাবিদ ইবনে আসাম জাদুর আশ্রয় নিল, এমন একটা জিনিস যা কুফর ও হারাম, কিন্তু ঈর্ষা মানুষকে অন্ধ করে দেয়। সে 11টি গিট বানালো, আর প্রতিটি গিটের সঙ্গে এক অদ্ভুত খারাপ হাওয়া ছড়িয়ে পড়ল। তারপর সেই গিটগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরুনি ও চুলের সঙ্গে বেঁধে এক পুরনো কূপে লুকিয়ে ফেলল। সেখানে অন্ধকার ছিল, আর পানির নিচে বাঁধা 11টি গিট। প্রতিটি গিট একটা প্রভাব ফেলছিল, ক্লান্তি, অস্থিরতা আর দুর্বলতার। কিন্তু আল্লাহ তার নবীকে কখনো একা ছাড়েন না। এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিশেষ স্বপ্ন দেখলেন, এক ঐশ্বরিক স্বপ্ন। স্বপ্নে দেখলেন দুজন ফেরেশতা এলেন, একজন মাথার কাছে, একজন পায়ের কাছে। ये क्या बीमारी है जो उन्हें लगी है? उन पर सीहर हुआ है। किसने किया? लबीद इब्ने आसम सैद, बनू जुरैक का आदमी। कहाँ छुपाया गया है? एक पुराने कुएं में, जरूवान के कुएं में। वहां एक खजूर के पत्ते में 11 नोट्स हैं। যে রহস্য মানুষের চোখ থেকে লুকানো ছিল, আল্লাহ ওয়াহির মাধ্যমে তার রাসূলের কাছে প্রকাশ করে দিলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে পাঠালেন এবং বললেন, সেই কূপটা দেখো, সেখানে যাও। তারা যখন সেখানে গেল এবং সেই স্থানটি খুঁজে বের করল, তারা দেখল পানির রং বদলে হলুদ রঙের হয়ে গেছে। পানি দেখে বুঝল কিছু একটা হয়েছে, কারণ পানির রং স্বাভাবিক নেই। আর যখন মনোযোগ দিয়ে দেখা হলো, তখন নিচে একটা চিরুনি আর কিছু চুল বাঁধা অবস্থায় পাওয়া গেল। আর তখনই আল্লাহ তার নবীর উপর দুটি সূরা নাজিল করলেন, সূরা আল ফালাক এবং সূরা আন-নাস। দুইটি ঐশ্বরিক ঢাল যা প্রতিটি মন্দ, হিংসা আর অন্ধকার থেকে রক্ষা করে। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি আয়াত তিলাওয়াত করলেন। প্রতিটি আয়াতের সঙ্গে একটি করে গিট খুলে যেতে লাগল, যেন প্রতিটি শব্দে আল্লাহর কুদরত প্রকাশ পাচ্ছে। আর যখন শেষ আয়াত পড়া হলো, শেষ গিটও খুলে গেল, আর সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোপুরি সুস্থ হয়ে গেলেন। জাদুর প্রভাবও শেষ হয়ে গেল। এই সেই রাত ছিল যখন আল্লাহ তার নবীকে শুধু সুস্থতা দেননি, বরং পুরো উম্মাহকে এমন এক আধ্যাত্মিক ঢাল দিয়েছেন যা কিয়ামত পর্যন্ত প্রতিটি মুমিনের রক্ষা করবে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাথাতি ফিল উকদ ومن شر حاسد إذا حسد। সূরা আল ফালাক একটা দোয়া, একটা সুরক্ষার সূরা, যেখানে আল্লাহ তাআলা আমাদের শেখান আমরা আমাদের চারপাশের প্রতিটি বাহ্যিক স্তর থেকে
পানাহ চাই। চাই সেটা রাতের অন্ধকার হোক, যা একাকিত্ব আর ভয় সৃষ্টি করে, অথবা কোনো মানুষের খারাপ ইচ্ছা, অথবা সেই হিংসা আর খারাপ নজর যা হৃদয়ে জ্বলন আর অস্থিরতা ঢেলে দেয়। এই সূরার বার্তা এটাই, মানুষ নিজের শক্তি দিয়ে নয়, আল্লাহর সুরক্ষা দিয়ে নিরাপদ থাকে। আর যখন কোনো বান্দা হৃদয় থেকে রবের পানাহ চায়, তখন কোনো খারাপ প্রভাব, চাই সেটা দৃশ্যমান হোক বা না হোক, তার উপর কাজ করতে পারে না। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। সূরা আন-নাস এমন একটা দোয়া যা আমাদের সেই জিনিসগুলো থেকে বাঁচায় যা চোখে দেখা যায় না, কিন্তু ভিতর থেকে আমাদের মন আর হৃদয়ে প্রভাব ফেলে। এই সূরা আমাদের বলে, সবচেয়ে ভয়ঙ্কর শত্রু সে নয় যে সামনে থেকে আক্রমণ করে, বরং সে হলো ওয়াসওয়াসা, সেই ফিসফিসানি আওয়াজ যা নীরবে আমাদের হৃদয়ের ভিতরে প্রবেশ করে। কখনো সেই আওয়াজ আমাদের পথভ্রষ্টতার দিকে ডাকে, কখনো রাগ আর ঘৃণা ভরে দেয়, কখনো সন্দেহ আর অন্ধকারে ডুবিয়ে দেয়, যাতে মানুষ তার রব থেকে দূরে সরে যায়। তাই আল্লাহ তার নবীকে এই দোয়া শিখিয়েছেন, যখনই হৃদয়ে অস্থিরতা, সন্দেহ বা মন্দ চিন্তা আসে, তখনই বলো, আউযু বিরব্বিন নাস, আমি পানাহ চাই সেই আল্লাহর কাছে যিনি মানুষের রব, তাদের মালিক, তাদের ইলাহ। এই সূরা আমাদের স্মরণ করিয়ে দেয়, প্রকৃত শান্তি তখনই আসে যখন আমরা আমাদের হৃদয়কে আল্লাহর জিকির দিয়ে সুরক্ষিত করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি সূরা প্রতিদিন সকালে ও সন্ধ্যায় পড়তে শিখিয়েছেন এবং বলেছেন, এই দুটির চেয়ে উত্তম পানাহ চাওয়ার সূরা আর নেই। এখন তোমরা একটু ভেবে দেখো, আল্লাহ তাআলা সূরা আল ফালাক ও সূরা আন-নাস একসঙ্গে কেন নাজিল করেছেন? কারণ এই দুটি সূরা একত্রে মানুষের পূর্ণ সুরক্ষা করে, একটা বাইরে থেকে, একটা ভিতর থেকে। সূরা আল ফালাক আমাদের শেখায় আমরা আমাদের চারপাশের প্রতিটি বাহ্যিক বিপদ থেকে আল্লাহর পানাহ চাই, সেই লোকদের থেকে যারা মন্দ করে, সেই বদ নজর থেকে যা হিংসা ও জ্বলনে ভরা। আজকের সময় এই জ্বলনই কারো ধন সম্পদ বা সৌন্দর্য দেখে হয় না শুধু, বরং সোশ্যাল মিডিয়ার একটা পোস্ট দেখেও হয়। কারণ কখনো কারো সাফল্য দেখে হৃদয়ে জ্বলনি হয় যে, ওহ, এই সাফল্য কিভাবে মিলল, আমার কেন হচ্ছে না। কখনো কারো সুখ সহ্য হয় না যে এরা আবার কিভাবে এত সুখে আছে। এই সেই সার যা থেকে সূরা আল ফালাক আমাদের বাঁচতে শেখায়। কিন্তু সূরা আন-নাস আরও গভীর কথা বলে, সবচেয়ে বড় শত্রু সে নয় যে বাইরে আছে, বরং সে যে ভিতরে আছে, সে যে তোমার হৃদয়ে সন্দেহ, দুঃখ ও খারাপ চিন্তা ঢেলে তোমাকে তোমার রব থেকে দূর করতে চায়। কখনো তোমার সন্দেহ, কখনো সেই আওয়াজ যা বলে তুমি একা, তুমি ব্যর্থ হয়েছ, তুমি কিছুই করতে পারবে না। এই ওয়াসওয়াসা শয়তানেরও হতে পারে, আবার কখনো আমাদের নিজেদের সন্দেহেরও হতে পারে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুটি সূরা একসঙ্গে পাঠিয়েছেন, যাতে তোমার বাহ্যিকও নিরাপদ থাকে আর আভ্যন্তরীণও যেন। আর আজকের সময় মানুষের কাছে প্রযুক্তি আছে, আরাম আছে, পৃথিবীর সব জ্ঞান আছে, কিন্তু শান্তি কোথাও নেই। চারদিকে এক অন্ধকার ছড়িয়ে আছে, উদ্বেগ, হিংসা, ভয়, বিষণ্ণতা, নেগেটিভ চিন্তা। তাই আল্লাহ তাআলা কোরআনের শেষ দুটি সূরা, সূরা আল ফালাক ও সূরা আন-নাস, আমাদের জন্য এক আধ্যাত্মিক সুরক্ষা হিসেবে তৈরি করেছেন। সূরা আল ফালাক আমাদের শেখায় বাইরের প্রতিটি ক্ষতি থেকে আল্লাহর পানাহ চাও। আর যখন আমরা সূরা আল ফালাক পড়ি, তখন আমরা আল্লাহকে বলি, হে আল্লাহ, আমাকে সেই সব জিনিস থেকে বাঁচাও যা আমার জীবনে অন্ধকার নিয়ে আসে। আর সূরা আন-নাস আমাদের ভিতরের শত্রু থেকে বাঁচতে শেখায়, সেই ফিসফিসানি যা আমাদের হৃদয়ে উঠে আর বলে, তুমি একা, তুমি ব্যর্থ হয়েছ, তুমি কিছুই করতে পারবে না। এই ওয়াসওয়াসা শয়তানেরও হতে পারে, আবার কখনো আমাদের নিজেদের সন্দেহেরও হতে পারে। তাই আল্লাহ তাআলা আমাদের শেখান, যখনই এই আওয়াজ আসে তুমি একা, তখন শুধু বলো, আউযু বিরব্বিন নাস, আমি রবের পানাহে আসি। এই দুইটি সূরার বার্তা খুবই সরল। জীবনের প্রতিটি অন্ধকার, চাই বাইরের হোক বা ভিতরের, শুধু আল্লাহর পানাহেই দূর হয়। তিনি আমাদের রক্ষা করেন, তিনি আমাদের সুস্থ করেন, আর তিনি আমাদের স্মরণ করিয়ে দেন, তোমার রব শুধু দেখছেন না, তিনি তোমাকে রক্ষা করছেন।